হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। হলো সোমবার, আর এখন ওই ঘড়িতে বাজবে সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকাল থেকেই ঘর ক্লিনিংয়ের কাজেই লেগে পড়েছি, আর কোনো কাজে আমি হাত দিইনি। সকালে উঠে সোনামা উঠেছিল ওই মিনিমাম 7টার মতো করে, ওই রকম টাইমে উঠেছিল। তো ওকে উঠিয়ে খাইয়ে ক্লিনিং করিয়ে ওর কাকাই নিয়ে গিয়েছে। তো ততক্ষণকে ভাবলাম যে যতটুকু কাজ বাগানো যায়। আমি জানি যে ভালোভাবে বাগাতে পারবো না, কারণ আমার যেহেতু বাচ্চা ছেলে রয়েছে, 10 মাসের একটা বেবি রয়েছে। তো সেই কারণে যতটা পারবো আমি ঘরটা ক্লিনিং করার চেষ্টা করব। শুধুমাত্র যে আজকে আমার রুমটা ক্লিনিং করব তা কিন্তু নয়, আজকে আমাদের পুরো বাড়িটা, মানে দালান বাড়িটা, পুরো বাড়িটাই আজকে ক্লিনিং করার চেষ্টা করছি। জানি না কতদূর করতে পারবো বা আপনাদের সাথে কতদূর শেয়ার করতে পারবো। কারণ এই যে কালকেই বলেছিলাম না যে সেই দিনকে একটা দাদা ভাইকে আইবুড়ো ভাত খাওয়ালাম, তো ওই দাদা ভাইটার কালকেই বিয়ে। তো দাদা ভাইয়ের বিয়ে উপলক্ষে দিদি ভাই আর সকলেই তো আমাদের বাড়িতে এসেই থাকবে। তো ঘরটা যদি একটু ক্লিনিং করা হয় তাহলে তো দেখতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে ও বিয়ে বাড়িটার জন্যও নয়, বিশেষ করে আমরা ঘর ক্লিনিং করব। দিদি ভাইয়ের আর 2-3 দিন পরেই শ্রাদ্ধটা রয়েছে। তো সেই কারণেই বিশেষ করে ঘরটি ক্লিনিং করে থাকবো, কারণ অনেকেই তো আত্মীয় স্বজন এসে থাকবে। তো সেই কারণে একদম ডিপ ক্লিন তো পুরো ঘরটা করা হয়নি। তো আজকে ভাবছি করে উঠবো, কিন্তু জানি না কতটা করে উঠতে পারবো। ওই যে সেই দিনকে ছিল না 2-3টে মতো কাঁথা বাইরে, দিন মতো বাইরেই ছিল। তো ওই জায়গাটা আর হাত দেওয়া হয়ে ওঠেনি। তো সেই দিনকে বাগিয়েছিলাম, আর সেই থেকে আর হাত দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে যখন ঘরটা ক্লিনিং করলাম, আর একবার ওই জানালাটা ভালোভাবে ক্লিনিং করে নিলাম, কারণ ওই যে পর্দাটি রয়েছে ওই পর্দাগুলি সবই আজকে একটু কাচাকুচি করব ভাবছি। তো সেই কারণে এই যে খুলে খুলে একে একে রেখে দিয়েছি। তো ওই যে 2-3টে মতো কাঁথা ছিল, ওই খাপটিতে ঢুকিয়ে দিলাম। তাহলে এক জায়গাতে থাকলে না, তখন খোঁজাখুঁজি করলে সুবিধা হবে, আর বাইরে থাকলে নোংরাও বসবে না, আর দেখতেও ভালো লাগবে জিনিসটা। তারপরেই বেড কাভারটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই যে জানালাটা পরিষ্কার করলেই তো একদম এক গাদা গুঁড়ো বেরোবে। তো জানি না ওগুলো কোথা থেকে হয়, হয়তো ওই যে টিনটি রয়েছে ওই টিনটির থেকেই হয়। এই যে আমার বেড কাভারটিও চেঞ্জ করা হয়ে গেল, আর বিছানাটিও বাগানো হয়ে গেল। দাঁড়ান, এরপরে এই খাটের তলার যে জিনিসগুলি রয়েছে ওগুলি একে একে বার করে এই তলাটি ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপরে এগুলি একে একে পরিষ্কার করে, মানে একটু কাপড়ে করে আরে ভালোভাবে পরিষ্কার করে আবার তলাটিতেই ভালোভাবে ঢুকিয়ে দেব। খাটের তলাটিতে যে খুব বেশি পরিমাণে জিনিস থাকে তা কিন্তু নয়। ওই যে খাটের তলাটিতে আমার, সোনামায়ের পাপার, তো সোনামায়ের খুব একটা জিনিস থাকে না ওইটিতে। তো ওই যে ঝাঁঝুড়িটি রয়েছে ওইটি থাকে। আমাকে স্নান করানোর যে 2টি ডাব্বা রয়েছে ওই 2টি ডাব্বা থাকে। আর সোনামায়ের খেলনা গাড়িটি রয়েছে। আর আমার সোনামায়ের পাপার 3জনাকারই ওই যে জুতো জোড়াগুলি থাকে। তো সোনামায়ের 2 জোড়া মতনই জুতো রয়েছে, কারণ ওর 2টো দিদি ভাই ওকে 2 জোড়া জুতো দিয়েছে। তো একদমই যে নতুন বলবো তা কিন্তু নয়, ও একবার দুবার করে পরেছে, তারপরে ওদের ছোট হয়ে গিয়েছে। সোনামাকে দিয়েছিল, আমি ওই যে প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছি যাতে ধুলো না বসে। এখন তো আর সোনামায়ের হবে না, আর সোনামাও পরতেও পারবে না। একবার পরিয়েছিলাম, ওই যখন শীতকালটি ছিল তখন পরিয়েছিলাম। ও না পরে সুস্থির পাচ্ছিল না, তো সেই কারণে খুলে দিয়েছিলাম। ও অস্বস্তির বোধ করছিল। যে যতগুলি খাপ দেখছেন ততগুলি খাপেই জুতো জোড়া রয়েছে, কারণ সোনামায়ের পাপার 2 জোড়া আর আমার 2 জোড়া মতো রয়েছে। তো সেই কারণে 4টে মতো খাপ রয়েছে, আর সোনামায়ের পাপার আর একটা প্লাস্টিকের মধ্যেও জুতো রয়েছে। তো দাঁড়ান, সব কিছুই ঢুকোনো হয়ে গিয়েছে, একদম পরিষ্কার করে ভালোভাবে জায়গা মতো রেখে দিয়েছি। এই যে প্লাস্টিকের যে ঝাঁঝুড়িটি রয়েছে এইটি আমি সামনের দিকেই রাখি, যাতে আমার জিনিস নিতে রাখতে সুবিধা হয়। তো চলুন এইটা রেখে পরে এরপরে সোনামায়ের যে খেলনাগুলি রয়েছে এইগুলি এরপরে পরিষ্কার করব। তো এগুলো সেই যে তখনই ভালোভাবে পরিষ্কার করেছিলাম, জল দিয়ে তো কোনোদিনও পরিষ্কার করিনি। তো দেখলাম যে অনেক দিনই হলো বেশ ভালো পরিমাণেই ধুলো বসেছে। যতই মানে এই কাপড়ে আর পরিষ্কার করি না কেন, তবুও উঠছিল না, ধুলোগুলো সে রয়েই যাচ্ছিলো মনে হচ্ছিলো। তো সেই কারণে ভাবলাম 2টি সার্ফের গুঁড়ি দিয়ে ভালোভাবে ধুয়ে দিই। এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে যে নিচের সিঁড়িটি রয়েছে ওইটিতে এরপরে ভালোভাবে সাজিয়ে রেখে দেবো, যাতে জলটি ঝরে যায়। কারণ এই অবস্থাতে যদি ঘরে ঢুকিয়ে দিই তাহলে ওই যে পুতুলের যে চুলগুলি রয়েছে না ছোট ছোট মতো, ওগুলি হয়তো শুকাবে না, আর জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আজকে খুব একটা রোদ্দুর দেয়নি, একদমই দেয়নি বললেই চলে।
তবুও মানে মনের সাহস জগিয়ে এগুলো ধুয়ে ফেললাম। তাছাড়া আর কবেই বা ধুবো বলুন, কালকে আবার বিয়ে বাড়ি রয়েছে, কালকে তো আবার ওই দিকে যেতে হবে, এইসব তো আর ক্লিনিং করা আর হবে না। তো এগুলো ভাবছিলাম যে এইরকম করে দিয়ে দেবো, তাহলে জলগুলি ভালো ঝরে যাবে। তো দেখলাম যে না, হচ্ছে না, আবার যদি মাটির দিকে চলে পড়ে আবার যদি ধুলো বসে যায় তাহলে তখন আবার ধুতে হবে। তো দেখলাম যে না, ওই যে ওই জায়গাটি রয়েছে ওই জায়গাটিতে দিয়ে দিলাম, তাহলে এরপরে ভালোভাবে জলটিও ঝরে যাবে। আর রোদটা যদিও দেয়, এই প্রথম সিঁড়িটিতেই রোদটি এসে পৌঁছায়, তো সেই কারণে প্রথম সিঁড়িটিতেই দিলাম, তাহলে রোদটি এলে ভালোভাবে শুকিয়েও যাবে। আর ওইটি প্লাস্টিকটি আটা ছিল, ওইটিও খুলে দিলাম। ঘড়ির কাঁটায় বাজবে মিনিমাম ওই 9:30 মতো। তো এই মুহূর্তে আমার সব জামা কাপড় পরিষ্কার করে ছাদকে এলাম। তো অনেকগুলি জামা কাপড় রয়েছে, মিনিমাম ওই তিন থেকে 3.5 বালতির মতো মাখা ছিল। তো সব পরিষ্কার করে জিনিসগুলো নিয়ে এসেছি, তখন দেখলাম 2 বালতির মতো হয়েছে। তো আবার কিছু আবার হাতেও নিয়ে এসেছিলাম। তো আজকে সকলের রয়েছে, আর সত্যি কথা বলতে আমারই বেশিরভাগ রয়েছে, কারণ আজকে আমি ওই দরজার জানালার সব পর্দাগুলি, তারপরে মশারি, বেড কাভার, শাড়ি, সোনামায়ের পাপার, আমার, সোনামায়ের, মানে সকলের পরিষ্কার করেছি। তো সেই কারণে একটু বেশি হয়ে গিয়েছে। আর দাদা ভাইয়েরা দিদি ভাইয়ের কটা মতো রয়েছে। আবার নিচে না ঠাকুমার অনেকগুলি পরিষ্কার করেছি, তো সেই কারণেই ছাদে আর অতটা ভর্তি হয়নি। নিচে দাদা ভাইয়ের জিন্সের প্যান্টটি মায়ে মিলে দিয়েছে, ঠাকুমায়ের 2টো মতো শাড়ি, 2টো মতো সায়া, 2টো মতো ব্লাউজ, ওই সব মিলিয়ে অনেকগুলোই আজকে পরিষ্কার করা হয়েছে। ওই যে ওই দিকে সব বড়গুলি মিলে দিলাম, আর এই তারটিতে সোনামায়ের জিনিসগুলি মিললাম। আর এই যে এরপরে আমার, সোনামায়ের পাপার, দিদি ভাইয়ের, দাদা ভাইয়ের সকলের জিনিসগুলি একে একে মিলে দেবো। বেশি দেরি করব না, কারণ এখনও অনেক কাজ পড়ে আছে আজকে। তো মনে হচ্ছে আমার স্নান করতে 1টা মতো বেজে যাবে। তো চলুন নিচকে যাই, নিচে যেয়ে আবার ঘরটি ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে আরম্ভ করব। এই যে ঘরটি, আমার রুমটি ঝাড়ু দিয়ে দিয়েছি, আর ওই যে রুমটিতে চাল আরে রয়েছে ওই রুমটিও ঝাড়ু নিয়ে চলে এসেছি। এরপরে পুরো হল, বারান্দা, বাবার রুম, ঠাকুমার রুম, সকলের রুম একদম ভালোভাবে ঝেঁটিয়ে নিয়ে যাব। তারপরে ওই যে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো সকালে সোনামায়ের পাপাকে, দাদা ভাইকে সকলকেই বললাম যে পাম্পটির সাথে ওই পাইপটি সেট করে দিতে, তাহলে আমার জল দিতে সুবিধা হবে। তাহলে না অতটা বয়ে বয়ে আনতে হবে না। বয়ে বয়ে আনতে কি আর পারবো না, বয়ে বয়ে আনতে আমার অনেকটাই কষ্ট হবে, কারণ আমার কোমরে ব্যথা করে প্রচণ্ড পরিমাণে। আপনাদেরকে তো আগেও বলেছি হয়তো, যে আমার যদি একটু ভারী কাজ করে ফেলি না, তাহলে আমার কোমরে ব্যথা করে। জানি না এটা কেন হয়েছে। আর সত্যি কথা বলতে এই বিয়ের পর থেকেই এমনটা হয়েছে, মানে এই 3 বছরের বিবাহিত জীবন, এই কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মানে একটু যদি ভারী কাজ করি আমার কোমরে ব্যথা করবে, কেন যে এরকম হয় আমি জানি না। যাই হোক, কাউকে আর দোষ দিয়ে লাভ নেই, কারণ মানে ওই পাইপটাই আমাদের বাড়িতে ছিল না। পাইপটা যদি থেকে থাকতো তাহলে হয়তো কেউ সেট করে দিত। তো সোনামায়ের পাপা বলল যে তোমাকে আর একা একা করতে হবে না, আমি আসবো তারপরে না হয় করব। তো দেখলাম যে ও এখন আসবে, মিনিমাম 1টা 2টো বেজে যাবে, তখন কি আমার এই সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু বাচ্চা ছেলে রয়েছে, পরে আর কাজের ভরসা করলে চলবে না। আমি যতটুকু টাইম পাবো ওই টাইমের ফাঁকে ফাঁকেই আমাকে কাজগুলি সেরে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি একটানা কাজ করে যাচ্ছি, সোনামাকে কি একটুকুনো টাইম দিচ্ছি না? মোটেও কিন্তু না, আমি কাজও করছি আর সোনামাকে ঠিক টাইম বাই টাইম কখনো ব্রেস্ট ফিডিং করাচ্ছি, আর কখনো বা সলিড খাবার খাওয়াচ্ছি। আর এই মুহূর্তে তো ঘুমাচ্ছিল, তো এই একটু আগেই উঠে পড়ে আবার মনীষা বুনুর কাছে দিয়ে এলাম। এই ঝাড়টি দিই, তারপরে ওকে খাওয়াবো, তারপরে ঘর ক্লিনিংয়ের কাজে লাগবো, মানে ঘরটি ধোয়ার কাজে লাগবো, তার আগে নয়। কারণ সোনামায়ের প্রচণ্ড পরিমাণে খিদে পাবে। এখন মিনিমাম ওই 10টা 10:30টার মতো বেজে গিয়েছে। এই মুহূর্তে তো প্রচণ্ড পরিমাণে খিদে পাবেই, কারণ সকালে একবারই সলিড ফুড খেয়েছে আর সলিড ফুড খায়নি। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার হল, বারান্দা, সব রুমই পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে দিদি ভাইয়ের রুমটা আর পরিষ্কার করিনি। ভাই সকালবেলাতেই ওর রুমটি ভালোভাবে ক্লিনিং করে ঝাড়ু দিয়ে বার করে নিয়েছিল। তো দিদিভাইয়ের রুমটা আর পরিষ্কার করিনি, আর দিদিভাইয়ের রুমটা আজকে ধুবোও না। আমার মনে মনেই রয়েছে যে স্বাদের দিনকেই দিদিভাইয়ের রুমটা ধুবো, স্বাদের আগের দিনকে। তো সেই কারণে আর ধুবো না, আজকে সকল রুম, বারান্দা আরে সবই ধুয়ে নেবো। ওই স্বাদের আগের দিনকে শুধুমাত্র দিদিভাইয়ের রুমটাই ধোবো। যে ঝাড়ু দিয়ে ওই যে গুঁড়োগুলি ছিল ওগুলি বাইরে ফেলে দিয়ে চলে এলাম। এখন মিনিমাম বাজবে ওই 11টা 11:30 মতো বেজে গিয়েছে, কারণ সোনামাকে খাওয়ালাম, আমি নিজে মানে 2টি মতো খেলাম। তারপরে এই যে ঘর ধোয়ার কাজে লেগেছি।
আর টেনশন হচ্ছে একটা ব্যাপারে, কারণ আজকে তো সেই রকম রোদ্দুর দেয়নি, আর এই মধ্যেই 11:30 মতো বেজে গিয়েছে। তাহলে পুরো মানে বারান্দা, রুম আর সব কিছু ভালোভাবে ক্লিনিং করতে আমার যে কটা বাজবে, আর সোনামাকে যে কখন স্নান করাবো আমার ওই টেনশনটাই হচ্ছে। ওই যে ওই রুমটি আর ওই সামনেটুকু আর আমার রুমটি ভালোভাবে ক্লিনিং করে নিয়ে এলাম, এরপরে এই দিকটা ক্লিনিং করে নেবো, কারণ আজকে আর ওই দিকটায় জল ঢালবো না, কারণ এমনিতেই আজকে রোদ্দুর দেয়নি, আর রোদ্দুর না দিলে না ওই দিকটা অতটাও শুকাবে না, ওই কাদা কাদা মতো হয়ে যাবে। আর ওই দিকেই তো বেশি আমাদের আসা যাওয়া, যেহেতু রান্নাঘরটি রয়েছে, তো সেই কারণে ওই দিকটা আর কাদা করব না, এই দিকেই ঝেঁটিয়ে নিয়ে চলে আসবো। ওই সিঁড়িগুলো না হয় পরে ধুয়ে দেবো বা একটি কাপড়ে করে ভালোভাবে মুছে দেবো। এই যে দেখুন কি পরিমাণেই না নোংরাটা বেরোচ্ছে, মানে সত্যি কথা বলতে আমাদের অনেকই সদস্য, আর যেহেতু আমাদের ডেকোরেটার্সের বিজনেস রয়েছে, সেই কারণে প্রত্যেক দিন তো মানে লোক আসা যাওয়া রয়েছে, তো সেই কারণে আমাদের ঘরটিতে বেশি পরিমাণেই নোংরা হয়। প্রত্যেক দিন তো এতটা রুম বারান্দা আর সব কিছু ধোয়াটা পসিবল নয়। যদি এটা সানের হতো তাহলে প্রত্যেক দিন মোছা হয়ে যেত, কিন্তু এতটা জল বয়ে বয়ে ধোয়া প্রত্যেক দিন আমার পক্ষে অন্তত পসিবল নয়। সত্যি কথা বলতে দিদিভাই যদি ভালো থাকতো তাহলে হয়তো দুজনে মিলে কাজটা সহজ হয়ে যেত, আর দিদিভাই তো এখন পারবে না, আর মায়েরও তো কাজ রয়েছে, কারণ আজকে যেমন আমি ঘরটি ক্লিনিং করছি, মা ঢুকেছে রান্নার কাজে, আমার তো মানে রান্নার দিকে কোনো টেনশনই নেই, তাহলে একজনকে তো যে কোনো একদিকে থাকতেই হবে। তাহলে প্রত্যেক দিন যদি একা একাই ঘরটা ক্লিনিং করি তাহলে আমার পক্ষে অন্তত পসিবল নয়, কারণ আপনাদেরকে তো বললামই যে আমার কোমরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে একটু কিছু করলেই। আর দিদিভাইয়েরও সেম, দিদিভাইকে তো ডাক্তারে মানে কোমরের দিক থেকে নুয়ে নিয়ে কোনো কাজ করতে মানা করেছে, কিন্তু ও সত্যি কথা বলতে এই প্রেগনেন্সিতেও ও যতটুকু পারে নিজের রুমটিকে অন্তত ক্লিনিং রাখার চেষ্টা করে। এই যে দেখুন আবারও আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুরো ঘরটি একদম ধোয়া কমপ্লিট হয়ে গেল। দাঁড়ান ঝাড়ুটা না ভালোভাবে ধুয়ে নিয়ে যে একটু রোদ্দুরেই রাখবো যাতে ভালোভাবে শুকিয়ে যায়। তো এই ঝাড়ুটি রেখে পরে সোজা চলে যাব ছাদে, কারণ ছাদে এখনও অনেক জামা প্যান্ট রয়েছে, কুড়োতে হবে। তো এখন মিনিমাম বাজবে ওই 1:45 মতো বাজবে, 12টা 44 বাজছে। তো এই সময় আবারও ছাদে এলাম, কারণ ওই যে সকালে যে জিনিসগুলি মিলে দিয়ে গিয়েছিলাম ওগুলি এরপরে কুড়িয়ে নিয়ে যাব। তো যতগুলো শুকিয়েছে কুড়িয়ে নিয়ে যাব, কারণ আজকে রোদের তো সেরকম কোনো জোর নেই, তো সেই কারণে যতগুলো পারবো কুড়িয়ে নিয়ে যাব, আর যতগুলো ভিজে থাকবে আর একবার উল্টিয়ে দিয়ে যাব। তারপরে যাব স্নান করতে মিনিমাম তো দেরি হবে আধ ঘন্টা মতো, তাহলে ততক্ষণকে না হয় ওগুলো শুকিয়ে যাবে। না হলে ভাবছিলাম যে স্নান করে আসবো, কিন্তু দেখলাম যে না, স্নান করে এলে এগুলো ততক্ষণকে আবার উল্টিয়ে দিলে না শুকিয়ে যাবে। আর সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড হয়রানি লাগছে, আর কোমরটা এতটা পরিমাণে ব্যথা করছে মানে আর বলে বোঝাতে পারবো না। কারণ সত্যি কথা বলতে এই যে ছাদের সিঁড়ির থেকে একদম নিচ অবধি পুরোটাই ছেটিয়ে নিয়ে গেলাম, আপনারা তো দেখতেই পেলেন। আবার A to Z একদম উপর থেকে নিচ পর্যন্ত সব ধুয়েছি, মানে A to Z সব ঘর, শুধুমাত্র দিদিভাইয়ের রুমটাই ধুইনি, কারণ দিদিভাইয়ের রুমটা দিদিভাই ছাদের আগের দিনে ভেবেছি ধুয়ে দেবো, কারণ এই দাদাভাই পরশু বা অপরশু কিছুদিন ধুলো, তো দিদিভাই বললো আজকে থাক, তুই না হয় ওই সেই দিনকে ধুয়ে দিবি। বলেনি অবশ্য, আমি বললাম যে দিদিভাই সেদিনকে কি ধুয়ে দেবো? দিদিভাই বললো হ্যাঁ, যে সেই দিনকেই ধুয়ে দিবি। তো সেই কারণে এই তো সোনামাকে সবে মাত্র স্নান করালাম, সোনামাকে আগে স্নান করাতেও দেরি হয়ে গিয়েছে, কারণ আজকে আমার বাপের বাড়ির মাও ছিল না, তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সোনামাকে এই সবে মাত্র স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই ছাদে এসেছি, এরপর এগুলি সব তুলে নিয়ে যাব, তারপর স্নান করতে যাবো। তো চলুন ওগুলো তুলে নিই। আপনাদেরকে তো সবই বললাম, এখন মিনিমাম ওই 1:45 মতো বেজে গিয়েছে, আমি যে কখন কি সামলাবো আমি খুঁজে পাচ্ছি না। এই তো সবে মাত্র সোনামাকে স্নান করিয়ে ঘুম পাড়ি দিয়ে এলাম, তো আজকে ওর অনেকটাই স্নান করাতে দেরি হয়ে গিয়েছে, আমি ভাবছি আবারও যেন না ঠান্ডা লেগে যায়। তো এই যে এইদিকে যে পর্দাগুলি রয়েছে ওগুলো অনেকক্ষণই বেশ শুকিয়ে গিয়েছে, কারণ এই মুহূর্তে ভালো পরিমাণে রোদটা দিয়েছে, ভাবছিলাম যে হয়তো রোদ দিবে না, আমি এত কাচাকুচি করলাম কিভাবে শুকাবে, তো দেখলাম যে না, ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এইদিকে জটা জিনিসই মিলেছিলাম, সব তো পাতলা পাতলা মতনই ছিল, তো সেই কারণে হয়তো শুকিয়ে গিয়েছে। আর এইদিকে বিশেষ করে মিলেছিলাম কারণ সকালের রোদরা এই দিকেই এখন প্রথমে এসে পৌঁছায়, কারণে এখন যে কোনো জিনিস আমি এই দিকেই প্রথমেই মিলে দিয়ে যাই, তাহলে না ভালোভাবে জিনিসটি শুকিয়ে যায় তাড়াতাড়ি। এই দিকেও আবার বেশ কটা জিনিস রয়েছে, ওগুলি কতগুলি কুড়িয়ে নিই, যেগুলি শুকিয়ে গিয়েছে আর যেগুলি ভিজিয়ে রয়েছে ওগুলি একটু উল্টি দিয়ে চলে যায়, আবার স্নান করে আসবো তো একটু পরেই, তখন না হয় ওগুলিও কুড়িয়ে নিয়ে চলে যাব। অনেকগুলো জিনিসই শুকিয়ে গিয়েছে, যেগুলি গার্ডার টাইপের জিনিস
তুলি শোকাতেই একটু দেরি হচ্ছিল। তো এই যে আমার সবকটি জিনিস কুড়ানো হয়ে গিয়েছে। তো চলুন এরপরে নিচে যেয়ে স্নানটা সেরে নিই। এখন মিনিমাম বাজবে ওই 2টো মতো। তো তখন থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। স্নান করে এসে প্রথমেই সোনামায়ের খাবারটি চাপিয়ে দিয়েছিলাম। তো জাস্ট সোনামায়ের খাবারটি হয়েছে আর সোনামাও উঠে পড়েছে। তো তারপরে সকলে মিলে খাবার খেয়ে নিয়েছি। তো এই মুহূর্তে সোনামায়ের পাপাকে বললাম যে এখানের পর্দাটি খাঁচিয়ে দাও, কারণ এখানের পর্দাটা না আমি সেট করতে পারি না, ওইটা একটু কষ্টই হয়, কারণ ওইখানে দড়ি আরে অনেকটাই সেট করতে কষ্ট হয়। তো সেই কারণে ওই সেট করে দেয়। আর এই যে জানলাগুলির পর্দাগুলি রয়েছে এগুলি আমি ভালো মতোই পারি, এগুলি আমি খুলতেও পারি আর সেট করতেও পারি। কিন্তু ওই যে দরজার পর্দাটি রয়েছে ওইটি আমার খুলতেও কষ্ট হয় আর সেট করতেও কষ্ট হয়। সোনামায়ের পাপা না থাকলে আমিই করে থাকি বাধ্যতামূলক, কিন্তু এখন যখন বাড়িতে রয়েছে সেই কারণে ওই করে দিচ্ছে। আজকে না মশারিটা পরিষ্কার করে ওই যে ব্ল্যাঙ্কেটের কভারটি রয়েছে ওইখানটিতেই রেখে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এরপর থেকে ভাবছি মশারিটি প্রত্যেক দিনই গুছোবো আর ওইখানটিতেই রেখে দেবো। যে আমাদের পর্দার দড়িটা দেখুন, যে ডেকোরেটার্সের যে তারের মতন জিনিসগুলি থাকে ওইগুলি করেছি। এটা কিন্তু বেশ মানে একদম টান টান মতন হয়, পর্দাটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। দাঁড়ান পর্দাটি ভালোভাবে দিই, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। তো দাঁড়ান সোনা আমাকে ঘুম পাড়ায়, ও আবার কান্নাকাটি করছে। ওকে ঘুম পাড়িয়ে আমার ভিডিও এডিটিংয়ে অনেকটাই কাজ বাকি ছিল, কারণ কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, কালকে রাত্রে আর এডিটিং করে উঠতে পারিনি। তো ভিডিও এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে ভয়েস দিয়ে এখন মিনিমাম ওই 5:30টার মতো বাজবে। এখন ওই যে সোনামায়ের যে খেলনাগুলি গাড়িগুলি আরে পরিষ্কার করেছিলাম ওগুলি এরপরে ভালোভাবে সাজিয়ে রাখবো। আর আপনারা একটা জিনিস খেয়াল করলেন কি, ওই যে আলমারিটির উপরে যে 4টে মতো টেডি বিয়ার ছিল, ওই 2টো মতো টেডি বিয়ার সোনামায়ের পাপাকে ওই দেয়ালে ঝুলিয়ে দেওয়া করাইছি। দেখতে না কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, আপনাদের কি লাগছে বলুন তো। এই যে এই ফুলটি রয়েছে, আমি ওই ফুলটি নিজে হাতেই তৈরি করেছি। ওই ফুলটির পাশে একটি রাখা হয়েছে, আর আমাদের বেডটি রয়েছে, বেডটির সোজা সোজা একটি রাখা করিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো 2টো একটু বড় বড় মতো ছিল ওগুলোই রাখা করিয়েছি। আর এই যে গণেশ বাবাজি আর আরেকটি ছোট্ট মতো টেডি বিয়ার রয়েছে, এগুলি এইটির কাছেই থাক। সব কটি যদি দেয়ালে রাখা হয় তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। তো সেই কারণে 2টো মতো এই আলমারিটিতে রাখলাম। তারপরে যে গাড়িগুলি আরে রয়েছে এগুলি এরপরে ভালো করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। তো 6টা মতো গাড়ি রয়েছে মোট, 3টে এই দিকে রাখলাম আর 3টে ওই দিকে। আর এই যে সেই দিনকে দেখেছিলাম ছোট্ট মতো যে সান্টা ক্লজটি রয়েছে ওইটিও না এখানটিতে রাখলাম। এমন যে লাগছে আমি বুঝতে পারছি না। তো এখানেই আপাতত থাক, সোনামায়ের পাপা আসুক, না হয় ওকে জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে বলো তো। যদি বলে যে খারাপ লাগছে তাহলে না হয় আবার চেঞ্জ করে দেবো। এই যে এই দিকে দেখুন আমার বিছানার কি নাই অবস্থা হয়ে আছে। সকালে যতগুলি পরিষ্কার করেছিলাম এখনও একটা মতো ওই পর্দা টাঙাতে আছে। তো বিছানাটি প্রথমে পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে এই দিকের পর্দাটি টাঙিয়ে নেবো। তো এই দিকের পর্দাটি তখন মানে সেট করিনি, কারণ এই দিকের পর্দাটার নিচে যে জানলার জিনিসগুলি রয়েছে, তো এই জানলার জিনিসগুলো ভেবেছিলাম একটু বাগাবো। তো ওগুলোই একটু ভালো করে ধোয়া মোছা পরিষ্কার করে বাগিয়ে নিলাম। তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সব কটাই যদি আপনার সাথে শেয়ার করি ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যেত। তো সেইটা আর শেয়ার করতে পারলাম না, এই পর্দাটাই সেট করে নিলাম। আপনারা হয়তো আমার প্রত্যেকটা ভিডিওতেই খেয়াল করেছেন যে আমার এই জানালার পর্দাটি অল টাইম আমার বন্ধই থাকে। তো সেই কারণে ওই যে চিটটি দিয়ে দিলাম, কারণ তো বন্ধই থাকবে অল টাইম। আর এই যে গোলাপ ফুলটি রয়েছে এই গোলাপ ফুলটিও সেট করে নিলাম। এটিও আজকে পরিষ্কার করেছিলাম, আজকে ঘরে যাবতীয় জিনিসই পরিষ্কার করেছিলাম। তো দাঁড়ান আপনাদেরকে রুমটি ভালোভাবে ঘুরে দেখায় যে কেমন লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লেগে থাকবে আমার রুমটি, আপনাদের কাছে হয়তো একঘেয়েমি লেগে থাকবে, তো একই জিনিস আপনি তো দেখাচ্ছেন। কিন্তু আজকে আমি অনেকটাই পরিশ্রম করে রুমটিকে বাগিয়েছি, তো মানে সব একদম পাই টু পাই ডিপ ক্লিন করেছি। আমার কাছে কিন্তু পুরো স্বর্গ লাগছে আমার রুমটি। আর এই যে এই তাকটা তো আমার দারুণ লাগছে, সব থেকে ওই ঠাকুরের তাকটি আমার বেশি আকর্ষণ লাগছে। কোনো জিনিসই নিজে যদি সেটা ভালোভাবে পরিষ্কার করো নিজেই বুঝতে পারবে যে ওইখানটা কতটাই পরিষ্কার হয়েছে। ফোনের সাহায্যে বা ক্যামেরার সাহায্যে ওইটা অতটা বোঝা যায় না। যাই হোক পুরো রুমটাই দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটি আমার এইখানেই শেষ করলাম, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।